আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। আমার জানা মতে এই জামাই বাবাজি অপমান তো দূরে থাক, আমার চোখের দিকে তাকিয়েও কথা বলে নাই। আমি যাতে ছুটো না হই, আমি যাতে মন খারাপ না করি, সারাক্ষণ এই ছেলেটা আমার খেয়াল রাখছে। কখন কি খাবো, কখন কি লাগবে, সারাক্ষণ আমাকে মা মা করে অস্থির করে দিত। তুই তুই কি করেছিস? জামাইয়ের ভাইয়ের সাথে, বোনের সাথে, তার আত্মীয় স্বজনের সাথে এরকম খারাপ ব্যবহার করেছিস? আমি তো এখানে জামাই বাবাজির কোনো দোষই দেখতেছি না। সব দোষ তো তোর। তোর জন্য আজকে এই সংসারে আমার অপমানিত হইতে হইছে। ছি, আমি যদি আগে জানতাম যে তোর মতো মেয়ে, আমি আমার পেটেই ধরতাম না। আমি আর এই বাড়িতে কখনো আসবো না, কোনো দিন না, মরে গেলেও না। আমি সেদিনে আসবো যেদিন এই বাড়িতে জামাই বাবাজির আত্মীয় স্বজন, ভাই বোন এই বাড়িতে আসতে পারবে, তারা তাদের সম্মান পাবে। তারপর এর আগে কোনো দিন আসবো না। মা! খারাপ লাগতেছে? খুবই স্বাভাবিক না? তুই এটা ডিজার্ভ করিস। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমার পরিবারের কোনো সদস্যের সাথে যদি এরপরে কোনো প্রকার খারাপ আচরণ হয়েছে, ওই দিন এই বাড়িতে, এই সংসারে তোর শেষ দিন। কথাটা মাথায় রাখবি। সময় আছে, শুধরায় যা।